আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই। দেখুন, মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঠাকুর ঘরে কে, বলে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী। বুধবার সকালে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ, সন্ধ্যায় রণক্ষেত্র মালদার মোথাবাড়ি, জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে উন্মত্ত জনতার দাপট। শেষমেশ গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়ে জুডিশিয়াল অফিসারদের গাড়ি। নেপথ্যে কার হাত? বিজেপির দাবি এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। লাগাতার উস্কানি দিয়েছেন তিনি। 26শে মার্চ আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। তার ঠিক আগের দিনই ডাবগ্রামের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বিজেপি ভ্যানিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে, আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলও বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যের জেরেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে। কোনো রকম অহিংস আন্দোলনের কথা বলছেন না, উনি সহিংসভাবে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের বাঙালি, এদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট শ্রেণীকে যুদ্ধ ঘোষণা করতে বলছেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। কার দায়, কে করালো, এই নিয়েই এখন তুঙ্গে রাজনীতি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যে চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্য এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত। রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না। ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে, আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে। আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন পাতলা ঝোল, বড় বড় আলু, মাটন 2 পিস, কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.